বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। টাঙ্গাইল, আজকে সখীপুর থানা, টাঙ্গাইল জেলা, কুতুবপুরের বাজার। আসলে অনেকেই এখনও জানতে চান যে আসলে কোন বাজার কী বারে লাগে। আসলে এই বাজারটা প্রতিদিন, শুধু একমাত্র বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই বাজার হয়ে থাকে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারাও করবেন, যে এই কুতুবপুরের বাজারে অন্য বছর যেই 25 সালে যেই কাঁঠাল আসছে, এখন তার অর্ধেক কাঁঠালও আসে না বাজারে। কেন আসে না আর কেন কাঁঠালগুলো খাচ্ছে না, এই সম্পর্কে আমি এক ব্যাপারীর সাথে কথা বলবো, যে নাকি প্রতিদিন তার গাড়ি যাইতো এই কুতুবপুর বাজার থেকে। সামনেই রয়েছে, আমি একটু কথা বলবো আনোয়ার ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আনোয়ার ভাই? এই যে অন্য অন্য বছর আপনারা কাঁঠাল নেন, দেখি যে প্রতি বাজারেই কাঁঠাল নেন, আর এই বছর আমি আজকে প্রথম দেখলাম। এর আগেও আসছিলেন নাকি? আচ্ছা, কাঁঠাল কি আসলে খাইতেছে না কেমনি কি একটু বলবেন? গরম, মানুষ খালি বলে গরম গরম, গরমের জন্য কাঁঠাল খাচ্ছে না। এই যে কাঁঠালগুলো অন্য অন্য বছর তো কাঁঠাল অর্ধেক কাঁঠালও আসে না। গত বছর যে কাঁঠাল বেচছি তা এবার কাঁঠাল 60% বেচা যায়, শিকিও বিক্রি করা যায় না। না, বাজারেও তো এরকমই শিকি কাঁঠালও আসে না। আমি দেখি চানাচে কানাচে ভাই তো জানেন যে এই দিক দিয়ে এমন কোনো জায়গা নেই যে এই বাজারে কাঁঠাল ছিল না। আজকে এই বাজারে কাঁঠাল কেন নেই? কাঁঠাল ছিল, কলা ছিল না, আর এখন কাঁঠালও কম, তারপরও কাঁঠাল খাচ্ছে না। এই যে কাঁঠালগুলো আজকে কিরকম দামে কিনছেন? 40 টাকা পর্যন্ত কেনা আছে। 40 টাকা, মানে নিচে কত? নিচে 20 টাকা 22 টাকা। 20 টাকা 22 টাকায় থেকে 40-50 পর্যন্ত কিনা আছে। এখন আগে গাড়ি ভাড়া লাগতো কত, এখন আপনাদের গাড়ি ভাড়া কত? আগে গাড়ি ভাড়া লাগতো 4000 5000, এখন গাড়ি ভাড়া লাগে 10,000। 10,000, মানে ডাবল। তেলের দাম বাড়াতে নাকি? তেলের দাম বাড়াতে। এই কাঁঠালগুলো কয় কেজি করে হবে এভারেজ? 5 কেজি 8 কেজি 10 কেজি 3 কেজি পর্যন্ত আছে। 3 কেজিও আছে, মানে এভারেজে 7 থেকে 8 কেজি হতে পারে, তাই না? আনোয়ার ভাই মোকামটা কোন জায়গায় যেন? নারায়ণগঞ্জ। যাই হোক, আনোয়ার ভাইকে অনেক ধন্যবাদ। আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওনাদের কাছ থেকে নিলাম। দেখি চলে যাব। এটা বিক্রি করছেন কত করে বিক্রি করছেন? কয় পিস আছে এখানে? 37 পিস, 800 টাকা। গাড়ি ভাড়া আর কামলার দাম তো আসে না, এমন একটি অবস্থা। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, প্রতিদিনের বাজার। এটা প্রতিদিনই বিক্রি হয়ে থাকে এই বাজারে, কলা কাঁঠাল। আজকে কিন্তু সবজিও বাজারে আসছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? খায় না। অন্য বছর তো চেয়ে ডাবল কাঁঠাল আসে, তবুও তো খায়। এই বছর খাইছে না, কারণটা কি? গ্যাসের কারণে, মানে এটা হজম করতে যে শক্তি লাগে ইঞ্জিলে, সেই শক্তিটা নেই, তাই না? গরুও খায় না এখন, খিলাই না। মানে খিলাইলে কি হয়? গ্যাস হয়। গরুও খাইতে চায় না। হ্যাঁ, এই কাঁঠালগুলো কিরকম দাম বলতেছে আজকে? 24টা কাঁঠাল 1000 টাকা, তাহলে তো দাম অনেকটাই কম, তাই না? অসংখ্য কাঁঠাল বাজার আছে, দেখতে পাচ্ছেন যে একদম মসজিদ থেকে আরও অনেক দূর পর্যন্ত পিছনে চলে গেছে কাঁঠাল গাড়িগুলা এইদিকে। যাই হোক, আমি এইদিকে যাচ্ছি না, আমি চলে যাব ধীরে ধীরে কলার বাজারের দিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাঁঠাল আনছেন কীরকম, কয় পিস এখানে? 31টা কাঁঠাল 6 থেকে 700 টাকা বলে। এই বছর তো অন্য বছর তো দেখেছেন যে এই বাজারে আসেন নাই। এই যে এই দিক দিয়ে কাঁঠালগুলো একদম আনাচে কানাচে পুরা ভরা থাকতো। এই বছর তো তার অর্ধেক কাঁঠালও আসে না, তারপরেও দাম কম, কারণটা কি জানেন না? যাই হোক, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন যে অসংখ্য কাঁঠাল বাজারে রয়েছে। আসলে যারা এ বাজারে ফরিয়া রয়েছে, এরাও কিন্তু আসলে কাঁঠালগুলো কিনতেছে না, কারণ দেখা যাচ্ছে যে আসলে কিনলেও কাঁঠালগুলো বিক্রি করতে পারতেছে না। এই জন্য কিন্তু ব্যাপারী যারা আছে বা যারা এই বাজারের ফইরা, তারাও কিন্তু
এই কাঁঠালগুলা কিনতেছেন। দেখেন এই যে আগে কিন্তু দেখেছেন যে এই যে আমার ঘরটা আছে সামনে, একবার সোলারের প্যানেলটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু আমার ঘর। এইখান দিয়ে এত কাঁঠাল থাকতো একদম আনাচে কানাচে, একদম মানে একজন লোক হাইটা যাইতে অনেকটাই কষ্ট হয়ে যেত। কিন্তু এই বছর কিন্তু দেখা যাচ্ছে যে আসলে কোনো রকম মানে কোনো দামে বিক্রি হচ্ছে না কাঁঠালগুলো। আমরা দেখেন যে ব্যাপারই নেই বললেই চলে একদমই। আসসালামু আলাইকুম ভাই, বিক্রি করা যায়? দাম বলে না, একদমই বলে নাই। 400-500 কয় পিস? 50 কম। 50 পিস, দুইটা কম আছে তাই না? বলে 400-500, তাহলে তো দাম কমই, দাম নেই। অন্যান্য বছর কিন্তু এত কাঁঠাল আসে দেন, এইসব জায়গার মধ্যে কিন্তু নড়াচড়া করার জায়গা থাকে না ভাই। এই যে কাঁঠাল রাখছে, আপনার একটা কাটল দিলে আপনি কইবেন আমার কাটল খাওয়ানো লাগতো না, হ্যাঁ আপনি হ্যাঁ, কইবেন মানে আপনি কইবেন আমার বাড়িতে কাটলের দরকার নাই, দরকার নেই, কেউ খায় না। আপনি বলবেন না সেটাই যে অন্যান্য বছর কিন্তু 25 সালেই দেখা গেছে ঘোরার জায়গা ছিল না। এই বছর কিন্তু কাঁঠাল তার অর্ধেকও আসে না, তবুও দাম নেই। এই একই একটা অবস্থা, এমন একটি অবস্থা। হ্যাঁ, 5,000 টাকার গাড়ি ভাড়া লাগে 8,000 টাকা। 8,000 টাকা না, আমি এক ব্যাপারীর সাথে কথা বলছি, সে বললো যে ভাই 5,000 টাকায় যাইতাম যেখানে, এখন লাগে 10,000 টাকা, মানে ডাবল ভাড়া। আর এইদিকে খরচ বেশি। হ্যাঁ হ্যাঁ, খরচ বেশি, এই জন্যই ব্যাপারীরা কাঁঠাল কিনতে চায় না। যাই হোক, ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কাঁঠাল বাজারে আসছে, কিন্তু ব্যাপারী নেই বললেই চলে একদমই। কতক্ষণ দিয়ে দাঁড়াইছেন ভাই? আসসালামু আলাইকুম। আসলেন, দাম বলছে কাঁঠালগুলা? কাঁঠাল তো আপনার হেভি কাঁঠাল বলে নাই এখনো? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা দেখতে পাচ্ছেন যে 40 থেকে 50 টাকা করে কাঁঠাল বাজারে আছে, কিন্তু দাম একদমই নেই, এমন একটি অবস্থার মধ্যে রয়েছে বাজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কতক্ষণ ধরে আসছেন? ভাই আছি 40-45 মিনিট। দাম বলছে? দাম বলছে ভাই। কত বলছে? ভাই এটা হতে 400 টাকা 500 টাকা ভাই। 400 টাকা। কয় পিস আছে এখানে? 45 টাকা। 45টা মাত্র 500 টাকা। তাহলে তো দাম দেখা যাচ্ছে নাই বললেই চলে। এই যে ভ্যান ভাড়া দিতে হবে কত? দেন ভাড়া নিচে 300 টাকা নিচে। 300 টাকা। আর যাকে পারাইছেন তাকে দিতে হবে কত? টাকা দিয়ে দিলাম গৃহস্থের দাম। যেহেতু নিজে পারছেন তাই না, কিন্তু ভ্যান ভাড়া তো দিতে হবে। তাহলে কাঁঠাল গাছ দিয়ে কি হবে দেশে আর? হ্যাঁ, এটা তো জাতীয় ফল তাই না, জাতীয় ফল, কিন্তু জাতের তো দাম রইলো না, মূল্য রইলো না এখন। হ্যাঁ হ্যাঁ, এই যাই হোক, ধন্যবাদ। আর এটা কিরকম বলছে মেয়ে ভাই? কয় পিস? 25টা 500 টাকা। আসলে কোনো রকম ব্যাপারই নেই। দেখেছেন অন্যান্য বছর যে দিক দিয়ে কাঁঠাল কলার জায়গায় পাইতো না, খালি শুধু কাঁঠাল, এখন কিন্তু ব্যাপারই নেই, একদম ব্যাপারই নেই। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আমরা একটু কলার বাজারে চলে যাব, দেখি কলার বাজারটা কেমন আজকে। কলাও দেখা যাচ্ছে আজকে অনেকটাই কম। যাই হোক, যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তারা সকলেই ফলো দিবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আমরা দেখি একটু আজকে কলার বাজারটা কেমন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? রংসাগর, কীরকম দাম কেমন আজকে? কালকে কিরকম, আজকে কিরকম? কালকে কিরকম দাম বিক্রি করতেন? 500 550। আজকে 500 বলতেছে না। অন্য বছর তো এটার দাম 2 থেকে 250 টাকা থাকে। এই বছর তো এই যে কি সরকার এই যে স্কুল টিফিন দেওয়ার কারণে কিন্তু ভালো দাম পাইতেছেন। হ্যাঁ, কয় হালি করে কলা হবে এভারেজ? 1.5 পুন হবে, 1.5 পুন হতে পারে সর্বোচ্চ, তাই না? 1.5 পুন হতে পারে। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আসলেই এইদিকে ছবর আলী ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এটা কীরকম দাম কেমন আজকে? 300 টাকা। রংসাগর তো নাকি? কেন 300 টাকা আজকে? তো এটা দাম কম আজকে, দাম বেশি। আসলে দাম কম নয় অন্য বছরের তুলনায়। হ্যাঁ হ্যাঁ, রঙ্গিলের দাম কিন্তু প্রচুর পয়সা পাইলো কৃষক। হ্যাঁ, প্রচুর। এটা এভারেজ কয় হালি করে হবে? 20-22 হালি হতে পারে সর্বোচ্চ, তাই না? যাই হোক, ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন যে
আমরা দেখাচ্ছি যে অসংখ্য কলা বাজার এখনও রয়েছে বিক্রি করার জন্য। কিন্তু অন্যান্য বছর তুলনায় কিন্তু দেখা যাচ্ছে যে স্কুল টিফিন যাই হোক কিন্তু কেমিক্যাল দিয়ে পাকাচ্ছে, এই যে শিশুদের খাওয়াচ্ছে কেমিক্যাল দিয়ে, এটাও কিন্তু একটি সমস্যা। কাকা আসসালামু আলাইকুম, বসে রয়েছেন কেন? আজকে দাম কম? হ্যাঁ ভালোই আছে মোটামুটি, কিরকম দাম কেমন বলে? ভালোই ভালোই। কত করে বলতেছে? 450 500, 450 500 এরকমই বলতেছে বাজার, কিন্তু আসলে অনেকটাই ভালো অন্য অন্য বছর তুলনায়। দেখতেই পাচ্ছেন যে অনেক দাম। কিন্তু এই যে বলতে চাচ্ছিলাম যে যেই এটা এই যে খাচ্ছে মানুষ, শিশুদের খাওয়াচ্ছে এই যে এই কলাগুলা কেমিক্যাল দিয়ে পাকিয়ে, যেটা আমরা বড় মানুষে খাইলেই মানুষের অনেক ক্ষতি। এটা কিন্তু দেখার কেউ নেই। সরকার শুধু বলে যে দেশের জন্য কাজ করতেছি, তাহলে কেন সরকার এই স্কুল টিফিন দিচ্ছে এই কলা দিয়ে? কারণ এই যে কেমিক্যাল খাওয়াচ্ছে ব্যাপারীরা, আমি সেদিনও দেখাচ্ছিলাম। যদি আরও দেখতে চান আমরা অবশ্যই, যারা দেখতে চান তাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? বাজার কেমন আজকে কিনছেন? সবজির বাজার তো কত করে আজকে এটা নিয়েছেন? 400 টাকা। দাম তো আসলে বেশি, মানে অন্য অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু কলার দামটা একটু বেশি, তাই না? এভারেজ কয় হালি করে কলা হবে এটার মধ্যে? 10-12 হালি এরকমই হবে। আসলে কলার দাম অনেকটাই বেশি, দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি। এইদিকে অনেক কলাই আসছে, কিন্তু বিক্রিও হওয়ার রয়ে গেছে অনেক কলা। এই সবরি কলাটা কি আনছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এটা কি সবরি কলা তো নাকি? দাম কেমন বলে? 350, 300 থেকে 350 বা 60 টাকা। এভারেজ কয় হালি করে কলা হবে এটার মধ্যে? হ্যাঁ 23-20 হালি হবে, 20 হালি হতে পারে। আসলে দাম এই বছর অন্য বছরের তুলনায় অনেকটাই দাম বেশি, দেখতেই পাচ্ছেন। যাই হোক, ধন্যবাদ। আমরা দেখাচ্ছি যে ধীরে ধীরে চলে যাচ্ছে। আজকে কিন্তু সবজি কলা মনে হচ্ছে সবজির দামটা অনেকটাই কম। আমরা ধীরে ধীরে চলে যাব চাম্পার বাজারে। আসলে দেখি চাম্পার বাজারে কি অবস্থাটা। মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে দেখা যাচ্ছে অনেক কলা কিনছেন না? কিরকম দাম কেমন বলে? আজকে বাজার কম, কালকে আজকে হ্যাঁ আজকে কম। কালকে 70 টাকা করে দাম করছে। কিরকম 70? 370। আর আজকে আজকে 200, 320, 300, মানে 50 টাকা আজকে কম। এরকম এভারেজ কয় হালি হবে এটির মধ্যে কলা? এভারেজ কয় হালি করে হবে? 15-16। দানায় ভালো আসলে, তাই না? দানায় ভালো। এই তো, যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে অসংখ্য কলা রয়েছে বাজারে। আমরা একটু চলে যাব চাম্পার বাজারে, আশা করি সকলেই সাথেই থাকবেন। অনেক কলাই আসছে আজকে, কিন্তু বিক্রি অন্য অন্য বছর তুলনায় কিন্তু ডাবল দাম হচ্ছে, বিক্রি হচ্ছে ডাবল দামে বিক্রি হচ্ছে। এইদিকে শুধু বাংলা কলাটা বিক্রি হয়ে গেছে। আমি একটু চাম্পার বাজারটা দেখাবো, দেখি। একদমই চাম্পার বাজারে এসে গেছি, দেখি। এটা কেমন দাম বলতেছে ভাই? 200-220 চাম্পা কলা। চাম্পা 150 বলছেন? 150 বলছে ভাই, বলছে 150 বলছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এক কলা কিনতে পারছেন আজকে? দাম কি আজকে একটু বেশি না কম? সবজি কলা 200 টাকা না, অন্য অন্য বছর তুলনায় কিন্তু এই বছর দাম একটু বেশি, কারণ স্কুল টিফিনের কারণে দামটা বেশি। এই যে 150 বলছেন, এটা কয় হালি করে কলা হবে এভারেজ? 30 থেকে 35 হালি হবে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আরও এইদিকে আছে অনেক কলাই রয়েছে।
আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই, আজকে তো দেখা যাচ্ছে যে একদম ফার্স্ট ক্লাস কলা আপনার, বাজারের সেরা কলা। কীরকম দাম বলতেছে কেমন? 650 বলতেছে। 650 টাকা। ভালো জিনিসে ভালো দাম, তাই না? এভারেজ কয় হালি করে কলা হবে এটা? এটা এভারেজ 50 হালি। 50 আড়াই পণ করে হবে ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ দেলোয়ার ভাইকে। আমি আসলে ভিডিওটা আর লম্বা করবো না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।